দর্শক স্বাগত জানাচ্ছি মিরর স্পোর্টসের বিশ্বকাপ উন্মাদনার আলাপচারিতায়। আমাদের সাথে রয়েছে দুইজন ফ্যান, একজন নুসরাত, আরেকজন সালমান ফারহান। আমরা শুরুতে চলে যাব সালমান ফারহানের কাছে। সালমান ফারহান, আপনি তো আর্জেন্টিনার সাপোর্টার, আপনি কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করেন? এটার পেছনে একটা ছোট্ট স্টোরি আছে। সেটা হচ্ছে যে আমার বাবা আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন। তিনি আসলে আর্জেন্টিনার লেজেন্ড দিয়াগো ম্যারাডোনার ফুটবল খেলাটা ওই সময় দেখেছিলেন, যে সময় আসলে আমাদের জন্ম হয়েছিল না। আর বাংলাদেশে বেশিরভাগ মানুষই দেখবেন যে যারা ফ্যামিলিগতভাবে যে দলটাকে সাপোর্ট করে, ফর এক্সাম্পল আমার বাবা যেমন আর্জেন্টিনার ফুটবল খেলা দেখে বড় হয়েছে, দিয়াগো ম্যারাডোনার খেলা দেখেছেন, এবং আরও ওই সময় যারা আর্জেন্টিনার স্টাররা ছিলেন তাদেরকে খেলা দেখে, তাদের যে শৈল্পিক খেলাটা দেখে আসলে আমার বাবা ফ্যান্স হয়েছিলেন। তো তখন আমি ছোট, প্রায় 6 থেকে 7 বছর বয়স। তখন আমি দেখতাম যে বাবা খুব মুখে মুখে আর্জেন্টিনার কথা বলতো, দিয়াগো ম্যারাডোনার কথা বলতো। জার্সি বাসায় নিয়ে আসতো, আমি বাবাকে জিজ্ঞাসা করতাম বাবা এটা কিসের জার্সি। সে বলতো যে এটা আর্জেন্টিনার জার্সি। তখন আমি ছোটবেলায় খুব একটা স্পষ্টভাবে কথাও বলতে পারতাম না। আমি তখন বলতাম আলদেন্তিনা, এভাবে করে আমি আর কি বলতাম। তারপরে যে বাবাকে তো সব ছেলেরাই ভালোবাসে, বাবাকে দেখতাম যে এই একটা দল, আমি তাকে জানি না যে আর্জেন্টিনা কোথায়। তখন দেখতাম যে হাজার হাজার মাইল দূরে অবস্থিত এক দিয়াগো ম্যারাডোনার জন্য বাবার মধ্যে কি প্রেম, কি ভালোবাসা। তখন থেকে আসলে যখন আমি বড় হলাম 2006 সালে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন আর্জেন্টিনা দল অংশগ্রহণ করে। সেই 2006 সালে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা সবাই জানেন, ইতালি। ফ্রান্সের আর ইতালির ফাইনাল খেলা হয়েছিল। তখন জিনেদিন জিদান আর কি একজন ইতালিয়ান ফুটবলারকে হেড করেছিলেন বুকের উপরে, তিনি লাল কার্ড খেয়েছিলেন, এটা আমার মনে আছে। তখন 2006 সালে একটা বালকের অভিষেক হয়েছিল আর্জেন্টিনার দলে। বাবা তো সাপোর্ট করেছে দিয়াগো ম্যারাডোনার, কিন্তু ছেলেরা কার সাপোর্ট করবে? ছেলেরা তো দিয়াগো ম্যারাডোনাকে দেখতে পায়নি, রাইট? তখন আমি দেখলাম যে একটা বড় বড় চুলের হ্যাংলা পাতলা একটা ছেলে 17 নাম্বার জার্সি পরে মাঠে নামলেন। তার জার্সির পেছনে লেখা আছে মেসি। তখন আমি বাবাকে বললাম বাবা এটা কে? তখন বাবা বলল ইয়েস, হি ইজ দ্য নেক্সট দিয়াগো ম্যারাডোনা। তখন আমি তার খেলাগুলো দেখলাম। তখন গুগল ছিল, যদিও আমরা ইউজ করতাম না কারণ আমাদের কাছে স্মার্টফোন ছিল না। বাবা খবরের কাগজ নিতেন, আমি টুকটাক ছোটবেলা থেকে খবরের কাগজ পড়ার অভ্যাসটা ছিল। তখন সেখানে পড়ে জানতে পারলাম যে সেই বালকটা জন্ম আর্জেন্টিনায়, এবং সে জন্মের পর থেকে একটা বিরল রোগে আক্রান্ত ছিলেন। তবে তার যে ক্ষমতা, প্রতিভা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার ফুটবল খেলা দেখে তিনি আর্জেন্টিনার একটা স্কুল ভিত্তিক দলে ফুটবল খেলতেন। সেখান থেকেই তার ফুটবলের প্রতিভা দেখে স্পেনের একটা ক্লাব, যাকে আমরা সবাই এখন জানি, বার্সেলোনা। এবার চলে যাচ্ছি নুসরাতের কাছে। আচ্ছা নুসরাত, আপনি কেন ব্রাজিল সাপোর্ট করেন? অ্যাকচুয়ালি আমি খেলাধুলার মধ্যে সবচাইতে ফুটবল খেলাটাকে বেশি পছন্দ করি। তো ফুটবল খেলা যখন বুঝতে শিখি, তখন থেকে আমি আসলে ব্রাজিলের ক্রেজি ফ্যান বলা যায় এক প্রকার। তো তখন ব্রাজিল লাস্ট বিশ্বকাপ পেয়েছিল ২০০২ সালে। যদিও আমি দেখি নাই, তখন আমার জন্মই হয় নাই। তো তারপরে যখন আমি বড় হয়ে উঠি, জন্ম হয় আমার, বড় হয়ে উঠি, তখন দেখা যায় যে ফুটবল বিশ্বকাপ চলছে। তখন আমি কিছুটা ফুটবল খেলা বুঝি। তখন সম্ভবত ১৪ সাল। তখন দেখি যে ১৪ সালে একটা হ্যান্ডসাম প্লেয়ার ব্রাজিল টিমে খেলছে। সে হচ্ছে আমাদের নেইমার। তো তাকে দেখে সে ভীষণ স্টাইলিশড, ভীষণ চঞ্চল টাইপ। তো তাকে দেখে আমি ক্রেজি ফ্যান হয়ে যাই। আচ্ছা, আমরা তো জানি যে অনেক ব্রাজিল সাপোর্টাররা রয়েছে যারা ব্রাজিল সাপোর্ট করলেও মেসিকে পছন্দ করে। আপনিও কি মেসিকে পছন্দ করেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি মেসিকে না পছন্দ করে আমার মনে হয় না যে মেসি না পছন্দ করার মতো একজন প্লেয়ার। কারণ তার খেলা, তিনি তিনি একজন নীরব প্লেয়ার বলা যায়। মাঠের এক সাইডে খেলেন। তিনি দেখা যায় যে নীরব অবস্থায় আছেন, হঠাৎ করে গোল দিয়ে ফেলেন। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। মেসি হ্যাঁ, তিনি ঠিক এক আছে। সাইডে খেলেন না, আপু, তিনি তো আসলে মাঠে দৌড়ে দৌড়ে খেলেন। আপনি নিশ্চয়ই আর্জেন্টিনার খেলা দেখেননি। তিনি আসলে বিভিন্ন পজিশনেই খেলেন, মিডে খেলেন, লেফট রাইট উইঙ্গে দৌড়ে বেড়ালেন। আপনি কেন আমাদের দলকে ছোট করছেন? এভাবে ছোট আচ্ছা, করতে তাহলে পারেন আমরা না। দেখতে পাচ্ছি যে একজন ব্রাজিল সাপোর্টারও কিন্তু আর্জেন্টিনার মেসিকে পছন্দ করে। হ্যাঁ, অবশ্যই। মেসিকে পছন্দ না করে আসলে থাকা যায় না। আচ্ছা, আপনার ফ্যামিলিতেও কি সবাই ব্রাজিল সাপোর্টার? না, না, আমার ফ্যামিলিতে আমার আব্বু হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আর আমার ছোট একটা ভাই আছে, ও আর্জেন্টিনার সাপোর্টার।
ও পুরো মেসির পাগলা ফ্যান বলা যায়। মেসি বলতেও পাগল। তো কেন জানি আমি ব্রাজিল সাপোর্টার। আচ্ছা, আপনার এই ব্রাজিল সাপোর্ট নিয়ে আর্জেন্টিনার কোনো ফ্যানদের সাথে আপনার কোনো ঝগড়াঝাটি হয়েছিল কিনা, এমন একটি সুন্দর মুহূর্ত আমাদের সাথে হ্যাঁ, শেয়ার অ্যাকচুয়ালি করুন। এটা হয়েই থাকে, অলওয়েজই হয়ে থাকে। যখনই বিশ্বকাপ চলে আসে, তখনই আর্জেন্টিনার সাপোর্টার ফ্যানদের সাথে আমার একটু ঝগড়াঝাটি, একটু ঝামেলা পরেই হবে, হয়েই একটু থাকে। পরেই কিন্তু হবে। আপনি তো ব্রাজিলের শিরোপা নেওয়া কিন্তু এখনো দেখেননি, কারণ আপনি একটু আগে বলছিলেন যে যখন ব্রাজিল লাস্ট বিশ্বকাপ জয় করেছে তখন কিন্তু আপনার জন্মই হয়নি। তাহলেও কেন আপনি ব্রাজিলকে সাপোর্ট করেন? এই যে বললাম যে ১৪ সালে যখন আমি খেলা দেখি ১ম বিশ্বকাপ, তখন হ্যান্ডসাম অ্যান্ড ইয়ং একটা ছেলে খেলছে ব্রাজিল টিমে, নেইমার, যেটা আমি বলেছি একটু আগে। তো তাকে দেখেই আমি মূলত তার খেলা, তার স্টাইলি মানে সে ভীষণ স্টাইলিশ, সবকিছু দেখেই আসলে কেন জানি কোথাও থেকে একটা ভালো লাগা কাজ করেছিল ব্রাজিলের প্রতি। সো তখন থেকে আমি ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা সালমান ফারহান, আমরা তো জানি যে আর্জেন্টিনা ৩ বার শিরোপা জয় করেছে। তো ব্রাজিল সাপোর্টাররা সবসময় বলে যে আপনারা ৩ বার শিরোপা পেয়েই খুবই মানে এমন ভাব করেন যে আপনারা অনেক কিছু পেয়ে গেছেন। সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ব্রাজিল যেই ৫টা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা ৫টা আসরে তাদের দলগুলো দারুণ শক্তিশালী ছিল। এই বিষয়ে তো আসলে দ্বিমত হওয়ার কিচ্ছু নেই। আপনি দেখবেন যে আর্জেন্টিনা একটা লম্বা গ্যাপ ছিল। যখন দিয়াগো ম্যারাডোনার পরে আর্জেন্টিনা কিন্তু সেইরকম তাদের প্রতিভা আসেনি। অবশ্যই লিওনেল মেসি আসার পর থেকে পুরো দৃশ্যটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা যদি আপনি কম্পেয়ার করেন, আপনি যদি একজন ফুটবল নিয়ে যদি আপনি সবসময় অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ব্রাজিলের এই ৫টা বিশ্বকাপেই তাদের দলগুলো দারুণ শক্তিশালী ছিল। তবে আর্জেন্টিনা যেই কতবার আসরে অংশগ্রহণ করেছে, তাদের দলে কিন্তু সেইরকম আর্জেন্টিনা সবসময় মেসির উপর ডিপেন্ডিং। একটা মেসির প্লেয়ারের উপর ডিপেন্ডিং। কারণ মেসি তো হচ্ছে আমাদের দলের প্রাণভোমরা। আমরা চাই, আপনি দেখবেন লাস্ট ম্যাচে আলজেরিয়ার সাথে যে ৩-০ গোল দিয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ফরওয়ার্ডরা, আমাদের মিডফিল্ডাররা, ডিফেন্সের কাজ কি হলো? ডিফেন্স করা, রাইট? যারা হচ্ছে মিডে আছে, ডিফেন্সরা কি করেছে? তারা বলগুলো মিডে দিয়েছে। আর যারা মিডে খেলে, যারা মাঝমাঠে খেলে, তারা খুঁজে খুঁজে দেখছে যে লেফট উইঙ্গে কে আছে, রাইট উইঙ্গে কে আছে, তাদেরকে কিন্তু বলগুলো পাস করেছে। আমরা মেসিকে এতটাই সম্মান করে আর্জেন্টিনার দলের প্রত্যেকটা প্লেয়ার মেসিকে কিন্তু খুঁজে খুঁজে বল দিচ্ছে, আর এটাই হওয়া উচিত। কারণ আরে ভাই, ফরওয়ার্ডের কাজ তো হলো গোল করবে, রাইট? আর মিডফিল্ডারের কাজ হলো বলকে বানিয়ে দিবে। তো আপনি কিভাবে বলেন যে হচ্ছে মেসি ছাড়া, আরে মেসিকে যদি ওরা পাসই না দেয়, বল না দেয়, তাহলে মেসি কি ডিফেন্স থেকে নিয়ে বল নিয়ে একবারে কি গোল পোস্টে গোল দিয়ে দেয় নাকি? আমরা যতটুকু জানি যে এটাই হচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। তো এরপরে তিনি অবসরে যাবেন। যদিও এর আগে একবার ঘোষণা দিয়েছিলেন যে এই যে রানিং বিশ্বকাপটা তিনি খেলবেন না। কিন্তু তারপরেও খেলছেন। কিন্তু এটাই নাকি তার শেষ বিশ্বকাপ। তো নেক্সট বিশ্বকাপ তো আবার আসবে। তখন তো মেসি থাকবেন না। তখন আপনারা কতটুকু দলের উপর নির্ভরশীল হয়ে থাকবেন? আপনি এটা কি অবশ্যই জানেন যে প্রকৃতি কখনো শূন্যস্থান রাখতে চায় না। অবশ্যই মেসি যদি, তার আগে আমি একটু বলতে চাই যে আপনি যেটা বললেন যে এটা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে ইউ আর রং। বিকজ এই ওয়ার্ল্ড কাপটা ৩টা লেজেন্ডের লাস্ট ওয়ার্ল্ড কাপ, লাস্ট ড্যান্স। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার অ্যান্ড লিওনেল মেসি, এবং ইংল্যান্ডের একজন আছে হ্যারি কেন। তো এই ৪জন, এই ৪টা মানুষের হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ। মেসির শূন্যস্থান কিভাবে পূরণ হবে, তাই তো? এটা আপনার হ্যাঁ, কোশ্চেন। এটাই আমার প্রশ্ন। মেসি তো মাফিয়া, মেসি মাফিয়া। সে দলের সাথে থাকলেই বাকি যেই ১০ জন রয়েছে তারা আসলে এনার্জেটিক হয়ে যায়। তারা গোল দেওয়ার যে ক্ষুধা, জয়ের যে ক্ষুধা, সেই কাজটা তারা কিন্তু সবাই মিলে খেলে। মেসি যদি নাও থাকে, আমাদের বিকল্প আর অনেক প্লেয়াররা আছে যারা ভালো তো করছে। সেই যেমন জায়গাতে আমি একটু আপনাকে বলি, শেষ করতে দিতে হবে তো আমাকে। আলভারেজ রয়েছে, যে কিনা রাইট পজিশনে খেলে। আলভারেজ গত ওয়ার্ল্ড কাপে আপনি দেখবেন যে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে। মেসিকে সে কতগুলো অ্যাসিস্ট করেছে এবং যতগুলো গোল লাস্ট ওয়ার্ল্ড কাপে করেছে, আলভারেজ এবং অ্যাঞ্জেল ডি মারিয়া বেশিরভাগ তাকে কিন্তু পাস করেছে, সাপোর্ট দিয়েছে, গোল করিয়েছে। আপনি না দেখলেও, আপনার তো ছোট মানুষ, জন্ম হয়নি বলছিলেন, আপনি হাইলাইটসগুলো দেখবেন। এবং আপনি হয়তো জানেনই না যে আর্জেন্টিনায় কি পরিমাণ ফুটবলারের প্রতিভা রয়েছে। আমাদের আলভারেজ রয়েছে, আমাদের হচ্ছে মার্টিনেজ রয়েছে, এবং আমাদের আরও অনেক ফুটবলাররা রয়েছে যারা পাইপলাইনে আছে। মেসি বস,
সে অবসরে চলে গেলেও এতে কোনো প্রভাব পড়বে তো না। মেসি বসের জায়গায় আপনারা ঠিক কাকে দেখতে চান নেক্সটে? নেক্সটে আমাদের হচ্ছে যে ডিবালা ছিল, হয়তো সে এখন মাঠের বাইরে রয়েছে, দলের সাথে নেই। তবে ডিবালার ক্যারিয়ারটা স্বল্প হয়েছে কারণ তিনি আর মেসি একই পজিশনে খেলেন। তো আমরা অবশ্যই আর্জেন্টিনার যারা পাগলা ভক্তরা আছি, প্রয়োজন হলে আমরা শাহবাগে আন্দোলন করব, তাও আমরা ডিবালাকে ফিরিয়ে আনবো। আচ্ছা, এই ব্রাজিল সাপোর্টার যারা রয়েছে তারা তো আমরা দেখেছি, বলতে শুনেছি যে যারা আর্জেন্টিনা করে তারা যখন ব্রাজিলের বিপক্ষে কোনো দল খেলে তখন তার মানে সাপোর্ট নেয়। হ্যাঁ, এখন কিছুদিন আগে আমরা দেখেছি যে মরক্কোর সাপোর্টার হয়েছিল আর্জেন্টিনার সাপোর্টাররা। তো এখন এই বিষয়টা আসলে কি? এটা কি সত্যি যে আপনারা কখনো আর্জেন্টিনার সাপোর্ট করেন আবার কখনো অন্য দলের সাপোর্ট নেন? ইউ আর অ্যাবসলিউটলি রং, কারণ এটা 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 সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়েছে, কিন্তু এটার কি কোনো কেউ কি স্বীকৃতি দিয়েছে, বা আমরা কি সংবাদ সম্মেলন করে বলেছি যে আমরা আর্জেন্টিনার পাশাপাশি আজকে অন্য দল খেলছে ব্রাজিলের বিপক্ষে, আমরা তার সাপোর্ট করছি? এরকম কি কোনো রেকর্ড আছে? আপনি বলতে পারবেন? সোশ্যাল সাইডে যে এইরকম তো উন্মাদনা কোনো শুরু রেকর্ড নাই। হয়েছে আমাদের বিপক্ষে, আই মিন ব্রাজিলের বিপক্ষে যারা খেলছে তাদের সাপোর্ট অবশ্যই আর্জেন্টিনার সাপোর্ট দিচ্ছে। নুসরাত, আপনি আমাকে যে কথাটা আসলে বললেন যে আমরা অন্য দলের সাপোর্ট করি, এটা কি আমরা সংবাদ সম্মেলন করে বলেছি, না এটার কোনো অবশ্যই আপনি রেকর্ড যদি আছে? টিএসসি তে যাইতেন, 2টা ম্যাচ হয়েছে ওকে। ব্রাজিলের। তো আপনি টিএসসি তে যদি গিয়েছেন কিনা আমি জানি না, আপনি গেলে অবশ্যই একটু হিংস পাইতেন যে আসলে আর্জেন্টিনার কি ফ্যান্স অবস্থা আর টিএসসি তে যাবেন, আর্জেন্টিনার এটা আপনি ফ্যানদের। কিভাবে বলতে পারলেন? আপনাকে আমি একটু বলি, সেটা হচ্ছে হ্যাঁ, ফুটবল আপনি নিয়ে। আর্জেন্টিনার রিয়েল ফ্যান হয়ে যান। আপনি ব্রাজিলের বিপক্ষে যারা খেলছে আর্জেন্টিনার বিপক্ষে তাদেরকে আপনারা সাপোর্ট তো দেওয়ার আপনারা তো জন্য আপনারা আলজেরিয়া টিএসসি তে আপনারা যাচ্ছেন। তো আলজেরিয়া সাপোর্ট করছিলেন, করেননি? বলেন। আমি যতগুলো টিএসসি তে ব্রাজিল ফ্যান্সকে দেখেছি, যখনই আলজেরিয়াল পায় বল, তখনই ভো করে হচ্ছে ওরা চিৎকার করে। সবগুলো আমি দেখেছি, আমি ভিডিও রেকর্ডও করেছি, সবগুলো ব্রাজিলের জার্সি পরেছিল। শুধু আপনারা কেন আমাদেরকে ছোট করার জন্য বলেন? আপনারাও তো যখন আর্জেন্টিনার বিপক্ষে যে খেলাগুলো রয়েছে, আপনারাই তো ব্রাজিলের জার্সি পরে এসে আপনারাই তো চিল্লাবেন। কিন্তু আমি এমনও কিন্তু নোংরা নোংরা কথা বলতে শুনেছি যেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে, টিনের চালে কাউয়া, এই রকমের ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ হয়েছে। কখনোই না। এগুলো ব্রাজিল ফ্যান্সরাই আপনি করেছে। দেখবেন যে সবচাইতে বেশি আমি ট্রলের দেখছি শিকার তো হয় ব্রাজিল ফ্যানরা। আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাপোর্টাররা যারা আছে আমরা তারা দেখেছি ব্রাজিল যে সাপোর্টারদেরকে সবচেয়ে ট্রল বেশি করে। ট্রোল করা হয় আমাদের হচ্ছে মেসিকে, যে তাই সে নাকি ফিফার সন্তান, সে নাকি হচ্ছে ফিফা তাকে বারবার পেনাল্টি দেয়। এগুলো কি? অথচ আপনি দেখেন ক্লাব ফুটবলে মেসি, নেইমার, সুয়ারেজ তারা বন্ধু, অথচ আমরা কেন এরকম করি? এটা কি ফুটবলের সৌন্দর্য হতে পারে? এটা হতে পারে না। আপনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং আপনাদের ফ্যান্স গুলো এই যে বাপ দাদার কাপ নিয়ে আপনারা বেশি বড়াই করেন এবং বারবার শুধু আমাদেরকে অবশ্যই করব। আমাদের থ্রি 5টা কাপ, পিস বলেন। আমাদের 5টা কাপ, সো আমাদের বড়াই করা থেকে হ্যাঁ, তো স্বাভাবিক। সেই পাঁচটা কাপগুলো আপনি কখন পেয়েছেন বলেন? একটা তো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পেয়েছেন, তারপরে রঙিন টেলিভিশনে কি দেখেছেন কাপ নিতে? এবং আপনি এটাও বললেন যে আপনার জন্মই হয়নি যখন 2002 সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে আপনি কিভাবে? আমরা তো 22-এ নিজের চোখে দেখেছি, রেকর্ড আছে, আমাদের গুজবাম আমরাও হয়েছে। দেখব, সামনে দেখব, ওই সামনে আশা দেখতে রাখছি। দেখতেই সেই কিয়ামত চলে আসলো, আপনারা চ্যাম্পিয়ন হতে পারবেন না। এবার বলেন 2026-এ আপনাদের মিশন হেক্সা হবে কিনা? ইয়েস অর নো? অবশ্যই হবে, কিভাবে হবে বলেন? অবশ্যই হবে। এই যে 2টা ম্যাচ চলে গিয়েছে অলরেডি, নেইমার উঠতে পারেনি, নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ নেইমার উঠবে। ইনশাল্লাহ না। তার মানে আপনি কি এটাও জানেন না যে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার খেলছে? তার মানে আপনি এটা খেয়াল করেননি কেন? আর্জেন্টিনার ফ্যানস গুলো কি এরকমই হয়? সরি, ব্রাজিলের ফ্যান গুলো কি এরকমই হয়? আচ্ছা সালমান, এবারে বিশ্বকাপ কে জিতবে? নিঃসন্দেহে এবারে বিশ্বকাপ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হবে। এতটা কনফিডেন্স দিয়ে কিভাবে বলছেন? অবশ্যই, কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখন পর্যন্ত আর্জেন্টিনা গ্রুপ পর্বের খেলা চলছে, এখন পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। লাস্ট 2022-এ একমাত্র দল আমরা সৌদির কাছে হেরেছিলাম, তারপরে তো বাকিটা ইতিহাস, আপনারা জানেন, ইতিহাস লেখা হয়েছে। আনবিটেন চ্যাম্পিয়ন। সো এবারও 2026-এর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অবশ্যই ব্রাজিল ট্রফি নিবে এবার। আমরা সেটা 2022 সালেও 6টা স্টার বলেছিল। পূর্ণ করব। সেটা ব্রাজিল ফ্যান্সরা 2022 সালেও বলেছে এবং তার আগে 18-তে বলেছে, 14-তে বলেছে, 10-এ বলেছে, 6-এ বলেছে। 2002 সালে তো 5টা হয়েছে, তারপর থেকে হেক্সা লোডিং চলছে। এবার কি হেক্সা হবে আপনাদের? অবশ্যই হবে। কিভাবে হবে? ডেফিনেটলি হবে। ঠিক আছে, কারণ আপনারা তো শুধু মুখেই বলেন, কাজের বেলায় তো কাউকে খুঁজেই পাওয়া যায় না। এবং আপনারা কি জানেন যে আপনাদের যেটা আর কি, মানে যাকে দেখে আপনারা 7 গোল খেয়েছিলেন, 7 আপ, জার্মানির সাথে কিন্তু আপনাদের
নেক্সট ম্যাচ হবে দ্বিতীয় রাউন্ডে, এটাও মাথায় কিন্তু রাখেন। এবারও হতে পারে যে 7 আপের জায়গায় 9টা-10টা গোল দিয়ে দিচ্ছে আবার জার্মানি। এরকমও হতে পারে যে আমরা তার প্রতিশোধ নিচ্ছি। প্রতিশোধ তাহলে তো 22-এও নিতে পারেননি, 22-এ নিয়েছিলেন, 22-এ নিয়েছিলেন। আমাদের কোচ আনচেলত্তি যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে আমাদের ছেলেরা প্রস্তুত। সো আমরা আমাদের টিমের উপর আশাবাদী যে আমরা প্রস্তুত। আমরা অবশ্যই গত ম্যাচে যে জার্মানির কাছ থেকে 7টা গোল খেয়েছি মানে যে আবারও যে খাবো এমনটা কিন্তু কোথাও লেখা নেই। আসলে দেখুন যে ব্রাজিলের কোচ একটু ফাপড়বাজ, তিনি হচ্ছে সবসময় প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটা বলেই থাকে, সেটা আমরা 22-এও দেখেছি যে হতাশ করেছে ব্রাজিল। আচ্ছা, এই ব্রাজিলকে যে 7টি গোল দিয়েছে সেই গোলটি তো আপনারা দেননি, আর্জেন্টিনার সমর্থকরা দেয়নি। তাহলে আপনারা কেন বারবার সেই কথাটি বলেন? আমরা তাদের দেইনি তো কি প্রশ্ন হয়েছে, এটাই। আমরা তো ফুটবল ফ্যান্স। আমাদের প্রতিপক্ষ দল ব্রাজিল, ব্রাজিলকে কেউ যদি 7টা গোল দেয়, এটা কি শুধু আর্জেন্টিনার ফ্যান্সরাই লাফাইছে বলেন আপনি? ফ্রান্সের লাফায় নাই, যারা হচ্ছে ইতালি সাপোর্ট করে। কারণ 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে যখন জার্মানি 7টা গোল দেয়, তারা কিভাবে 5বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো আপনি আমাকে বোঝান তো। এই মজা কি কেউ সবাই তো নেবে? তাহলে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন না হলে ইতিহাসের পাতায় লেখা থাকলো কিভাবে? আমি তো সেই কথা বলিনি, আমি বলছি যে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন যে বড়াই করে, তাহলে তারা 7টা গোল কিভাবে খায়? এত গোল তারা কিভাবে খেতে পারে? তারা যখন বলে যে হ্যাঁ আমরা 5বার চ্যাম্পিয়ন, তাহলে 5বার চ্যাম্পিয়ন হলে তাদের তো হ্যাডাম থাকবে, তাহলে কেন তারা 7টা গোল খাবে জার্মানির সাথে? আর আপনি যে আমাকে বললেন যে শুধু আর্জেন্টিনারাই কেন লাফাইছে, আরে ভাই ফুটবল যারা ভালোবাসে, ফুটবল যারা পছন্দ করে, পুরো ওয়ার্ল্ড এই মজাটা নিয়েছে, এই ট্রলের শিকার হয়েছে। শুধুমাত্র আমাদের দিকে কেন প্রশ্ন ছুটছে? না, সেটা তো আসলে আমার কথা না, সেটা এই যে ব্রাজিল সাপোর্টাররা বলে আর কি। ওরা ওরা সেটা মনে করে, তাই ওরা সেটা মনে করলে হলো নাকি? ইচ অ্যান্ড এভরি পিপল দে আর লাফিং। 7 গোলে তারা লিটারেলি মজা লুটেছে। কেন? 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তারা তাহলে তো একটা হ্যাডাম নিয়ে চলবে যে আমরা হচ্ছে 2-1টা গোল খাবো। তাহলে 60টা গোল কিভাবে খেতে পারে? আপনি এই প্রশ্ন করুন না ম্যাডামকে, করুন, দেখুন কিভাবে তিনি উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা নুসরাত, আমরা অনেকেই বলতে শুনি যে যারা ব্রাজিলের সাপোর্টার তারা কিন্তু অনেক অভিনয় জানে। আসলে ব্যাপারটা কি? আপনারা কি আসলে অভিনয় করেন? মোটেও না। অভিনয় তো আর্জেন্টিনার বললেই ফ্যানরা হলো করে। নাকি? মোটেও না। আপনারা তো সবচেয়ে অবশ্যই বেশি মোটেও না। অভিনয় করেন। আপনারা হচ্ছেন আপনারা মারাত্মক। 18 সালে আপনারা কি একটুতেই করেছেন? ফাউল করেন। 18 সালে কি এই করেছেন? যে লাস্ট ম্যাচে আমাকে একটু বলতে দেন। লাস্ট ম্যাচে যে আপনারা খেলেছেন মারাত্মক একটা ফাউল কি করেছেন। ফাউল করেছি আমরা? মেসি মারাত্মক একটা ফাউল কখন করেছে। করলো? তার কোনো স্টেপ নিয়েছে? আরে ভাই, কেন? আপনি তো খেলাই মেসি বলেই দেখেননি। কি পার পেয়ে গেছে? আপনারা তো তাহলে খেলাই দেখেননি। 3টা গোল করেছে ওখানে, 3টা গোলই মেসি হ্যাট্রিক করেছে কোনো ধরনের পেনাল্টি ছাড়াই। বারবার যে বলেন পেনাল্টি ফিফার ছেলে, তো কই দেখান যেখানে আর্জেন্টিনা 3টা গোল দিয়ে দিয়েছে একাই, আর লাস্ট ম্যাচে ব্রাজিল হাইতির বিপক্ষে পুরো 10 জন মিলে দিল 3টা গোল, আর আমাদের একাই মাফিয়া মেসি তিনি 3টা গোল আপনাদের করেছেন। মেসি 3টা গোল করেছে। Yes, hat-trick করেছে। তাতে এত উন্মাদনা করছেন। আপনি উন্মাদনা কি তো জানেন? আপনারা বেশি আপনি কি করছেন। জানেন ফিফা বিশ্বকাপে পেলে আমাদের যাকে ফুটবলের রাজা বলা হয় পেলে, তিনি একাই কিন্তু 3টা বিশ্বকাপ পেয়েছিলেন। আপনি রোনালদিনহোকে চিনেন? অবশ্যই। তিনি কি বলেছে আপনি দেখেননি? তিনি বলেছে যে সময় এসে গেছে, মেসি হচ্ছে সর্বকালের সেরা। ব্রাজিলের যে লেজেন্ডারি ফুটবলার যদি সে স্বীকার করে, তাহলে আপনারা কেন স্বীকার করছেন না? আপনারা কি এমন হয়ে গেছেন বলেন? এটার ব্যাখ্যা দেন। যে বারবার ফাউল করে বা যারা বারবার ফাউল করে তারা কিভাবে একজন লিজেন্ডারি ফুটবলার হয়? ফাউল কোন ফাউল অবশ্যই। করেছে আপনি সেটার আগে ব্যাখ্যা তো করবেন। এই যে লাস্ট খেলা আলজেরিয়ার সাথে সেখানে যে ফাউল হয়েছে। ফাউলটা করেছে যদিও কখন হয়েছে বলো? কত মিনিটে হয়েছে? সেটা তো তুমি আমাকে না বললে আমি তো বলবো না তোমাকে, বলো। আপনারা তো শুধু এটাই করতে পারেন। আমি প্রশ্ন করছি, আপনি শুধু পেঁচায় যাচ্ছেন। আপনারা শুধু পেঁচাইতেই পারেন। আপনি পুরো খেলাটা দেখেছেন না? পুরো খেলাই তো আমি দেখেছি, পুরো আমার তো খেলাটা মনে আছে অবশ্যই যে দেখেছেন। কে গোল মেসি দিয়েছে। কোথায় ফাউল করেছে। হ্যাঁ, সব। এই যে ডিয়েগো ম্যারাডোনা, তাকে নিয়ে এত মাতামাতি করেন, শুনেছি সেও তো হাত দিয়ে গোল দেয়। আপনি দেখেছিলেন হাত দিয়ে গোল দিতে? এটা তো সবাই জানে। আমি সবাই না জানে, দেখলেও আবার সবাই জানে। সবাই জানার কি আছে? যেখানে ওই টুর্নামেন্টে এই গোলটার নাম দেয়া হয়েছে হ্যান্ড অফ গড, রাইট? এটা কি আপনি আমি স্বীকৃতি দিয়েছি নাকি আমাদের হোস্ট সাহেব দিয়েছে? হোস্ট সাহেব বলেন। যেখানে একটা ইভেন্টে, একটা বড় ইভেন্টেই সেখানে এটাকে হ্যান্ড অফ গড বা হ্যান্ড অফ গোল নামে স্বীকৃতি দেওয়া হয়, সেখানে আপনি বলার কে? এতই যখন হচ্ছে আপনাদের জলে বা জ্বালা, তাহলে এই গোলটা বাতিল করে দেন না। কই বাতিল করে দিন, আমাদের কোনো আপত্তি নাই। কি বাতিল কি করতে পারবেন? এটা তো হবে। এটা কি কোনো উত্তর আছে আপনার কাছে? সো এগুলো আসলে নিয়ে আমার মনে হয় যে এগুলো
কোশ্চিন এবং ক্রিঞ্জ কথাবার্তা, যেখানে আমি একটা উদাহরণ দিই, যেখানে আপনার বাংলাদেশের পরিবারগুলোতে হয় কি যে একটা ফ্যামিলির কর্তা হয় বাবা, যেখানে বাবা একটা জিনিস বলে দেয় যে হ্যাঁ এটাই হচ্ছে রাইট, এটাই করতে হবে, একটা জিনিস স্বীকৃতি দিয়ে দেয়, রাইট? তাহলে একটা জিনিস যখন বৈধতা পেয়ে যায় তখন এগুলো নিয়ে আর চিল্লাফাল্লি করে লাফালাফি করে লাভ কি? যেখানে জিনিসটা স্বীকৃতি দিয়েই দিয়েছে এবং একটা টুর্নামেন্টে সেখানে নামকরণও হয়ে গেছে, তাহলে আপনি আমি বলে শুধু ফালতু কথা বলে তো লাভ নাই। কিন্তু আপনাদের কথা বলছেন না কেন? আপনারা যে পেলের কথা বললেন, তিনি আসলে সেই সময় যখন ফুটবল খেলতো তখন তো এত কোনো কিছু আধুনিক ছিল না, তিনিও তো অনেক বেশি ফাউল করেছেন এবং এমনও দেখেছি। আপনি কি অবশ্যই দেখেছেন সে দেখেছি। ফাউল করেছে? আপনিও যেমন কাপ নিতে দেখেননি, আর ওই সময় আমার জন্ম হয়েছিল নাকি যখন প্লে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তখন তো টেলিভিশনই ছিল না মানুষের বাসায়, এই যে রেডিও তো ধরে ধরে শুনতো পেলে পেলে গোল 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 পেলে গোল, এতটুকুই হচ্ছে বাংলার মানুষ জানতো এবং বিশ্ববাসী জানতো। কারণ যে সময় পেলে ফুটবল খেলেছে তখন তো রঙিন টেলিভিশন তো দূরের কথা, সাদা কালো টেলিভিশনই ছিল না, তখন মানুষ রেডিওতে শুনতো। বা এরকম হয়েছে যে আপনার বাসায় টিভি আছে, পুরো মানুষ এসে দেখতে পেয়েছে। এই যে আপনাদের ক্যারেক্টারই তাই। আমি আর্জেন্টিনাকে এখন তো বলবেনই তাই, এখন তো বলবেনই তাই, এখন তো বলবেনই তাই। কারণ আপনি যে বললেন যে হচ্ছে বৈধতার কথা, ফাউল করে, আপনি ফাউলের রেকর্ড দেখেন, আপনি ফাউলের রেকর্ড দেখেন, ফাউলের রেকর্ড সবচেয়ে বেশি ব্রাজিলের, লাল কার্ড বেশি ব্রাজিল, হলুদ কার্ড ব্রাজিল, মারামারির রেকর্ড ব্রাজিল। কারণ তারা রেকর্ড আছে কেন থাকবে? প্রতি বিশ্বকাপে ব্রাজিল টিম কেন থাকবে? তাহলে আপনি কেন হচ্ছে মানে জেন্টলম্যানের কথা বলেন? তো তার তো হলুদ কার্ড, লাল কার্ড, সব কার্ডই থাকবে। সেই বেশি খেলা তো যে বেশি খেলবে তাদের তো কার্ড বেশি থাকবে। সেই বেশি খেলা তো ইতালি ফ্রান্সও খেলে, কই তারা তো এত ফাউল করে না, তাদের প্লেয়ারদের তো এত রেড কার্ড হলুদ কার্ড হয় না। তার মানে বুঝতে হবে ব্রাজিলের ফুটবল ফ্যান্সদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে, তারা সামাজিক না, তারা অশিক্ষিত, তারা আনএডুকেটেড, দে আর ফ্রম ভেগার্স। তারা কিন্তু বস্তির পোলাপানকে দিয়ে টিম সাজায়, যেটা কিনা আমরা ভিনিকে দেখলে বুঝতে পারি, হ্যাঁ, যে তিনি আসলে যে টিকটক ফিকটক করে বস্তির মতো দেখতে। অবান্তর কথা বলছেন, এগুলো অবশ্যই আপনি অবান্তর কথা বলছেন। কোনো অবান্তর কথা নাই। আপনি দেখেন আর্জেন্টিনার যারা হচ্ছে ফুটবলাররা রয়েছে, তারা কি টিকটকের সময় নষ্ট করেন? না, তারা কি করে? তারা শালীন ফুটবল খেলে, তারা প্র্যাকটিসে মনোযোগী, তাদের লাইফটা হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে আছে। কিন্তু আপনাদের এগুলা রেপ করেছে কে? ব্রাজিলের রোনালদিনহো। নারী কেলেঙ্কারি করেছে কে? ভিনিসিয়াস জুনিয়র। বিয়ের আগে বাচ্চাকে দিয়েছে নেইমার জুনিয়র। আমাদের এইরকম কোন ফুটবলের রেকর্ড আছে? আপনি দেখেন তো। যদি আমার কথা, আপনি যে বললেন যে সেটা তার পার্সোনাল ক্যারিয়ার, একজন পার্সোনাল ক্যারিয়ারই বহন করে যে ন্যাশনাল দলে তার ইমেজটা কিরকম থাকবে। আর পার্সোনালিটি দুইটা দুই জায়গায়। কিভাবে আপনি আমাকে ব্যাখ্যা দিন। সে ফুটবল খেলে আর পার্সোনাল লাইফে কি করবে সেটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার। এটাই তো ফুটবলের উপরে ইফেক্ট পড়ে বলে তারা আপনার দল থেকে বাইরে থাকে। নেইমার কেন থাকে? এইসব নারী ঘটিত কারণ আছে না, বিধায় সে বাইরে সেলিব্রিটি এত পপুলার। তো আমাদের আপনি ইনস্টাগ্রামে দেখেন কার কত ফলোয়ার, সে হচ্ছে ইনস্টাগ্রামে দেখেন দিক থেকে পপুলার। ম্যাডাম আজেইরা কথা তো বললে হবে না। আপনি পপুলারের কথা বললেন, কে কত সম্পদের মালিক দেখেন? মেসি না নেইমার? অবশ্যই নেইমার। কিভাবে? অবশ্যই নেইমার। আপনি গুগল করেন না? আপনি করেন না, আপনি একটু জেনে আসবেন। এরপরে এরপরে যখন ব্রাজিল ফ্যান্সদেরকে ডাকবেন, তাকে বলবেন যে ভালো করে পড়াশোনা করে আসতে। পপুলারের কথা বললো ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে আমি তো শুরুতে একটা কথা বলেই দিলাম, রোনালদোর মতো একজন প্লেয়ার যিনি ব্রাজিলের 2002 বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দানকারী ফুটবলার, তিনি বলেছে যে সময় এসে গেছে মেসি সর্বকালের সেরা। সে যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে, সে যদি ব্রাজিলের একজন লেজেন্ডারি ফুটবলার হয়ে বলে, তাহলে আপনাদের মেনে নিতে কি সমস্যা? আমরা তো মেসিকে অস্বীকার করছি না। এক মিনিট। এবং আপনি এটাও বললেন যে পপুলার কে কত, আর এই পপুলারিটির আপনি কি জানেন? অবশ্যই পপুলারিটির প্রশ্ন উঠে অবশ্যই নেইমার পপুলার। ঠিক আছে, নেইমার পপুলারিটি থাকতে পারে, কিন্তু মেসির সাথে ভাই আপনারা তুলনা করতে যায়েন না। কারণ ইনস্টাগ্রামে আসেন, ফেসবুকে আসেন, টুইটারে আসেন, কোন জায়গায় আপনি দেখবেন কার কত সম্পদ এবং কে কতটা তারা পপুলার। আপনি কিভাবে বলতে পারেন নেইমার হচ্ছে বেশি পপুলার? কারণ আপনি মানুষ সবসময় রেকর্ড জানতে পছন্দ করে, রেকর্ডে বিশ্বাসী। আপনি না জেনে আজেইরা তো বলতে পারেন না ম্যাডাম, আরে ব্রাজিল নিয়ে কি বলবো, এরা তো নিজে কখনো কাপ নিতে দেখতে পারেনি, আর ইনি তো বললেন যে তার জন্মই হয়নি, বাপ দাদার আমলের 5টা কাপ নিয়ে এরা বড়াই করে, অথচ আমরা আর্জেন্টিনার ফ্যান নিজের চোখে 2022 সালে
19 ডিসেম্বর কিন্তু মেসিকে কাপ নিতে দেখেছি এবং সেই স্মৃতি আমাদের এখনো জল এই স্মৃতিকে আমরা বুকে ধারণ করে 26-এও আবারও নিয়ে নিব বামো আর্জেন্টিনা দর্শক, সময় হয়েছে বিদায় নেওয়ার। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমাদের প্রোগ্রাম দেখার জন্য সকলকে আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।